আজকে একটু সারাংশ নিয়ে কথা বলি। হ্যাঁ, যেটা ধরো সামারি রাইটিং, সেটাকেই আমরা বাংলায় সারাংশ বলি। এই সারাংশ লেখার ক্ষেত্রে আমি দেখেছি ছাত্রছাত্রীরা, যেই বলা হয়েছে সংক্ষিপ্ত করতে হবে, তারা মূল বিষয়টার দিকে নজর না দিয়ে হঠাৎ করে তারা ছোট করে ফেলে বিষয়টা। ছোট তো করতেই হবে, সামারি মানে ছোট করতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। তার মানে এই নয় যে মূল বিষয়টা সেখানে অক্ষুণ্ণ থাকবে না। আগে মনে রাখবে যে গদ্যাংশ বা পদ্যাংশটা তোমাদের দেওয়া হচ্ছে সেটাকে আগে নিখুঁতভাবে পড়ো। পড়ার পর তার যে মূল অর্থ সেটাকে বজায় রাখতে হবে, অটুট রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। তারপর সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশটা কি করব না সংক্ষিপ্ত করব। বারে বারে পড়ার পর মূল অর্থটা বুঝে নিয়ে লিখবে। গদ্যাংশ যখন থাকে তখন সেক্ষেত্রে কি হয়, গদ্যাংশের 1/3 সংক্ষিপ্ত আকারে লিখবে, আর কবিতা তথা পদ্যাংশের যদি সারাংশ করতে হয় তাহলে কবিতা বারে বারে পড়ে নিয়ে তার ভাবার্থটুকু, তার ভেতর থেকে কোন অর্থটা তুমি বুঝতে পেরেছ সেইটা তুমি লিখবে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, লেখার সময় কোনো প্রত্যক্ষ উক্তি ব্যবহার করা যাবে না। বাক্য সঠিকভাবে গঠন করতে হবে, সহজ সরল ভাষায় নিজে যেটা বুঝেছ সেইভাবে লিখবে। আর একটা বানান সঠিক হতে হবে, এইটা সবসময় মাথায় রাখবে, বানান সঠিক হতে হবে। আর যে বিষয়টাই তুমি লেখো না কেন সে বিষয়টা যাতে পরীক্ষকের কাছে সহজবোধ্য হয়, তুমি তাকে যেটা বোঝাতে চেয়েছো সেটা সহজ সরল ভাষায় লিখবে। তাহলেই কিন্তু সামারি রাইটিং বা সারাংশ লিখন তৈরি হয়ে যাবে। মূলত এই সারাংশ লেখার ক্ষেত্রে একটা বিশেষ রাইটিং স্কিল বা লিখন দক্ষতা প্রয়োজন হয়। এই দক্ষতাগুলো সেই জন্যই তোমাদের বললাম বারে বারে পড়তে হবে। পদ্যাংশই দিক গদ্যাংশই দিক বারে বারে পড়তে হবে। মূল বিষয়টা পড়তে পড়তেই ঠিক করে নেবে কোনটা মূল বিষয়। তারপর সেই বিষয়টাকে কেন্দ্র করে বিষয়টা ভালো করে সুন্দর সুগঠিত ভাষায় লিখবে। লেখার সময় প্রত্যক্ষোক্তি ব্যবহার করবে না। আর ওই পদ্যাংশই হোক গদ্যাংশই হোক, তার থেকে কঠিন কতগুলো শব্দ রয়েছে বলেই ওটাকে ব্যবহার করে ওইটা দিয়েই লিখে দেবে এমন নয়। ওই কঠিন শব্দটির যে প্রাঞ্জল অর্থ হয় সেই অর্থটা অনুসারে লিখবে। তাহলে পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি যথেষ্ট বুঝেছ, বুঝে তবেই তুমি তোমার লেখাটাকে প্রকাশ করেছো, উপস্থাপন করেছো। ঠিক আছে?